মাই হোম স্টাইল কুকিং এ সবাইকে স্বাগত। আমি আজকে তৈরি করব রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কষা। এই রেসিপিটা খুবই টেস্টি একটা রেসিপি, আর এটা আমরা রুটি, পরোটা, নান বা রাইস সবকিছুর সাথেই খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন দেখি এটা কি করে তৈরি করতে হয়। এর জন্য আমি এখানে 400 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি খুব পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি। রয়েছে এখানে একটা টমেটো টুকরো করে নেওয়া। এখানে আমি 1 টেবিল স্পুন আদা বাটা আর 1 টেবিল স্পুন রসুন বাটা রেখেছি। এখানে আমি রেখেছি 2 টেবিল স্পুন টক দই। এটাকে আমি জলটা ঝরিয়ে ভালোভাবে ফেটিয়ে রেখেছি। রয়েছে 1 টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/3 টিস্পুন রয়েছে গরম মশলার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন রেখেছি আমি, 1.5 টিস্পুন মতো লাল লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এখানে আমি ফোড়নের জন্য রেখেছি একটা তেজপাতা, 1/4 টিস্পুন গোটা জিরে, 2টো লবঙ্গ, 3টে এলাচ আর একটা দারচিনি। রান্নাটা করব আমি সর্ষের তেলে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে আপনারা লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আরো নতুনত্ব রেসিপির জন্য। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এর জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর জিরের গুঁড়ো। এবারে একই সাথে আমি দিয়ে দেব 1 টিস্পুন মতো আদা রসুন বাটা আর দেব আমি ফেটানো টক দই দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি দেব সামান্য পরিমাণ সর্ষের তেল। এবারে আমি চিকেনটাকে আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একই সাথে দিয়ে। এবারে আমি চিকেনটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব যেন চিকেনটার মধ্যে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। চিকেনটা কিন্তু একটু সময় ধরে যদি আমি ম্যারিনেট করে রাখি তাহলে কিন্তু এটার টেস্টটা খুব ভালো হবে। চিকেনটা আমি মাখিয়ে নিয়েছি। এবার এটাকে একটি র‍্যাপার দিয়ে আমি র‍্যাপ করে নেব। এবারে এটাকে আমি অন্তত 1 ঘন্টা ম্যারিনেট করব, আর যদি আমি বেশি টাইম রাখি তাহলে এটা আমি ফ্রিজে রেখে দেব। এবারে আমি কড়াতে দিয়ে দেব গ্রেভির জন্য বেশ খানিকটা সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। যখন তেলটা গরম হয়ে যাবে তখন ওর মধ্যে আমি ফোড়নগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম তেজপাতা, ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ আর গোটা জিরেও দিয়ে দিলাম একই সাথে। যখন মশলাটা ভাজা হয়ে যাবে, একটু সুন্দর গন্ধ বেরোবে, তখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু লাল লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজটাকে একটু সুন্দর করে ভাজতে হবে। পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব বাদবাকি আদা রসুন বাটাটা। এবারে পেঁয়াজ আর আদা রসুনটাকে আমি খুব সুন্দর করে একটু কষিয়ে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা যেহেতু আমি আগে চিকেনটা ম্যারিনেট করার সময় দিয়েছি, তাই কিন্তু ওটা বুঝে একটু নুনটা দিতে হবে। এবার একটু কষিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে 1.5 টিস্পুন মতো লঙ্কা দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন ওই অনুযায়ী আপনারা লঙ্কা দেবেন। এবারে আমি মশলাটাকে খুব সুন্দর করে একটু কষিয়ে নেব। মশলাটা যেন পুড়ে না যায় তাই আমি এর মধ্যে খুবই সামান্য একটু জল দিয়ে দেব। এবারে এটাকে আমি আবারও একটু নাড়াচাড়া করে খুব সুন্দর করে কষিয়ে নেব যেন এর মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। এবারে আমি এর মধ্যে টুকরো করা টমেটো গুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে আমি চিকেন যেটা আমি ম্যারিনেট করে রেখেছি ওটাকে এর মধ্যে দিয়ে দেব। চিকেনটা দিয়ে দিচ্ছি। এর মশলাগুলো আমি কেচে কেচে দিয়ে দেব। এবারে আমি চিকেনটাকে মশলাগুলোর সাথে খুব সুন্দর করে একটু কষিয়ে নেব। প্রথমের দিকে আমি আঁচটাকে একটু বাড়িয়ে এটাকে রান্না করব, তারপরে কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে একটু কম আঁচে রান্না করব। যেহেতু আমি এই চিকেন কষায় জলের পরিমাণটা খুবই সামান্য দেব বা দেবই না, সেহেতু কিন্তু এটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে।
চিকেনটা দিয়ে প্রচুর জল ছেড়ে এসছে, চিকেনটা কষে গেছে। এবার এটাকে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নিয়ে এর মধ্যে আমি খুবই সামান্য জল, হাফ কাপ মতো আমি ওই চিকেন যেটাতে আমি ম্যারিনেট করেছিলাম ওই বাটি ধোয়া জল দিয়ে দেবো এর মধ্যে। যেহেতু আমি কষা করছি তাই কিন্তু এটার ঝোলটা খুবই গায়ে গায়ে হবে। এবার এটাকে একটু ভালোভাবে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব, যেন চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। চিকেনটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর উপর দিয়ে ছড়িয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দেব, দিয়ে এটাকে আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আমার চিকেন কষা। আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আরো নতুনত্ব রেসিপির জন্য। ভালো খান, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।